এটা আপনাকে দিল ভাইয়ের নাম্বার না? আসলে উনি একটু আগে ছাদের থেকে পড়ে মারা গেছে। এই ঘর থেকে আমি আর বের হবো না। যতক্ষণ পর্যন্ত তোমার ভাই এসে আমার বাইর না করবো ততক্ষণ পর্যন্ত এই ঘর থেকে আমি কোথাও বেরোবো না। আমার বিয়ে দেওয়াটা কি খুব জরুরি? হ্যাঁ মা, আমি তোমার বিয়া দিতে চাই, আমি তোমার সুখী দেখতে চাই, আমি তোমার এই সাদা কাপড় পরতে দেখতে চাই না। মা তুমি কবুল কও, তাড়াতাড়ি কও। হেই, কবুল কর কে বউ, কবুল কর। দাঁড়ান। ফোনটা ঢুকতেছে না কে? ঢুকছে। হ্যালো, হ্যাঁ বলো। কেমন আছো? হ্যাঁ ভালোই আছি, তুমি কেমন আছো? আমি বেশি একটা ভালো নাই। খাইছো তুমি? না, কাম শেষ হয় না তো, একটু পরে শেষ হলে পরে খামু। সারাদিন খালি কামই করো, একটা ফোন তো দিতে পারো নাকি? বউ শুনো, এখানে আরামে বসে রেখে কেউ কাম দেয় না, কাম শেষ হলে পরে কাম দেয়। ও এলাকা নিজের বোন একটু খোঁজ খবর নিতে পারো না? আমি এত বারবার ফোন দিই, তুমি কি করো? বারবার ফোনটা কাটতে দাও, আবার নাম্বারে বন্ধ করে ধুয়ে দাও। আরে আমাকে যে সুপারভাইজার আছে না, সুপারভাইজার হলো ইন্ডিয়ান, উনি তো আমাদের যে ফোনে কথা বলাইতে পছন্দ করে না, এই কারণে কাম শেষ করে তোমার ফোন দেয়। এত কথা আমি বুঝি না, তুমি আইবা কবে এটা কও। আরে তুমি খালি কো আইবা কবে, আইলে খাইবা কি? এটা কাম করতেছি, সুপারভাইজার আইতেছে, রাখো রাখো রাখো। ও রাখবা না, উনো কথাটা উইনালো, উনো আমি কি কই? তাই তো না কইলাম, তুমি আইবা কবে খালি প্রতিদিন। হ্যালো হ্যালো, কাম লোকে কথা কুমার, আপনার পোলার লোকে কথা কইতো। এই পোলার লোকে কি সারাদিন এই কথা কন লাগে? আমার পোলার কি কোনো কাম নাই? বিদেশে গেছে কাম কইরা টাকা পাঠাইব। এই কাজ করতে কে? হ্যাঁ, সারাদিনে ফোন দে ফোন দে। আম্মু আপনার মোবাইলটা নিয়ে গেলেন কি? আমার মোবাইলটা ফেরত দেন। না দিব না। কে দিবেন না কোন তো? আমি আপনার পোলার লোকে কথা কব, আমার মোবাইল দেন। হ্যাঁ, হেলেকা তুমি দুইবার তিনবার ফোন দিবা না? এই আমার পোলাই কেন বইয়া থাকে? আমার পোলাই তো পরের কাম করে, বুঝছ না কে? এই পরের কাম করলে চাকরিরা গেলে বাংলাদেশ আইলে কি খাবি? নাকি ভিক্ষা করবি? এই হারামজাদি ভাইয়া। আইসা আমার কোন তো? আপনি আপনার মতো করে ঘুরে বেড়েন, যা খুশি তাই করেন। বাড়ির মধ্যে সারাদিন আমি একা, আমারও তো মনের কথা কোয়ার লেগে একজন সঙ্গী দরকার। আমি কার কাছে যাবো? তাই তো আমি আমার স্বামীর একটু কল করি। পারে পারে আমি করবো না তো তুমি করবা? আমার পোলাই বিদেশ থেকে আমার লেগে টাকা পাঠায়, দাও না কত দামি দামি শাড়ি পরি। নে আমার পোলার একটা ফোন দে, আমি কথা কমু না, তোর সামনে কথা কমু না। আমি কমু আমার লেগে একটা টাচ মোবাইল পাঠাইতে, তোর সামনে করলে তুইও কবি আমারও একটা দিয়েন। আমার মোবাইলটা তো দিয়া দেবেন নাকি? কেমনটা লাগে? সারাদিন বাড়ির কাম করতে করতে শেষ, এদিকে তো স্বামীর লোকে মন করলাম দুটো কথা বলবো, হেরেও পারবো না। আমার এই সংসারে ভালো লাগে না, কবে তুমি আইবা? আরে শোনো, আসতে যাও না, পড়ে যাবো আমি, আসতে যাও। এ শোনো না, তুমি একটা থামো। আরে আসতে যাও না। কিসে কিসে ডাকো কিল্লে? তো ডাকবো না? তুমি যেভাবে যে যাচ্ছ, এভাবে কেউ শ্বশুর বাড়ি যায়? একটু আসতে তো যাবা। তো কিতাম তোর লিগে আসতাম কেন? তোরা খবর কইছে তো কিছু কিনিল, তুই আর কথা শুনছনি? শুনছি না আর কথা। আচ্ছা তুমি তো রাগ করছো, খাওয়ার মতো কেউ আছে আমার মা ছাড়া? ওরে বাবু রে, বাড়িতে খাইবার কেউ নাই। এই আই কি তার উপায়ে থাকুক কেন? আই কিছু খাইতাম না, আর বালা উড়ে খামো, ওর বাড়ি যাবো। তুমি এত খাইতে পারো? আচ্ছা তুমি বাড়ি চলো, মাকে বলছি রান্না করতে। তুমি যে কত ভালো মন্দ খেতে পারো আমি দেখছি, চলো। তোর মায়ের কি এমন খাবার উল্টালে বাদান আছে? তোর মাসে ধরে কিপটা বালা উড়ে কি নড়ি তন্ডা অন্যের মতো। আমার মা না ভালো মন্দ খায় না, তোমার মা কি খুব ভালো মন্দ খায়? ওরা তোর মানা করছি, তুই আর মার নামে কিছু একখান কথা কবি না আর মার নামে, একবার ফাড়াই এলাম ফাড়াই। চল আচ্ছা তোর মা এখানে খাওয়াই থামো, চল চল এখন বাড়ি চলো, ঝরগা করো না। হিতির ভাইয়ের সামনে হিতির কল দাম পাই গেছে। আচ্ছা কিছু আসো, তোমাকে আজকে আমি দেখছি। ও মা, ও রান, তুমি আইছো? আমার জামাই বাবা ভালো থাকো, ভালো থাকো। হ্যাঁ মা ভালো আছি, তুমি ভালো আছো? তোর শ্বশুর শাশুড়ি ভালো আছো তো? বালা থাকি আম্মা। ও বউ, বউ, ও
ও ভাবি ও এটা আমার এই দাও জামাই এসে দেখছো তোমার ননদ আইছে বুঝতে পারছেন? ভালো আছেন ভাবি ও আমি ভালো আছি। মা। আপনি কেমন আছেন? হ্যান্ডশেক করে না না হ্যান্ডশেক লাগবো না। ও মা যাও রান্দাবাড়ি করো ওই যে বড় মোরগটা আছে না ওইটা জব করো জামাইটা খাও আমার হ্যাঁ ইলিশ মাছ নাই ইলিশ মাছ বউ ইলিশ মাছ আছে দেখতে হইব আম্মা। যাও ভালো করে রাইন দেবো যাতে আমার জামার কাছে মজা লাগে বুঝছো আম্মা কোনোদিন কি আর আমি খারাপ করে রান্না করে খাওয়াইছি? সবসময় তো ভালো করে রান্না খাওয়াইছি। এত কথা কইতাছো কেন লিগা আমি যখন কইছি ভালো করে রানতে ভালো করে রান্না আম্মা ভাবি রান্দা হওয়ার মানে কিছু করেন না ভাবি যান কি আছে রান্ধি এলাম আম্মা আমার মোবাইলটা দিলাম। মোবাইল নাও যাও ভালো করে কেন রাইন দাও হ্যাঁ বাবা বিদেশি এলার বড় খালি মোবাইল ছাড়া কিছু ছিল না মোবাইল টোবাইল কম দিয়েন তুমি এত কথা বলো কেন? শ্বশুর বাড়ি এসে কেউ এত কথা বলে? এই তুই ফুট থাক এত কথা কস কিনবে বুঝিয়েছিল না বুঝিয়েছিল চুপ করবে চল চলো বড় চলো এই এই আনা দাঁড়াই আইলো ভালোই হয়েছে মোবাইলটা লইয়া একটা ফোন দিয়া লই। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো কে বলছেন? আপনি কে? ওই আমি আমার স্বামীরে কল করছি। এটা আপনাকে দিল ভাইয়ের নাম্বার না? আসলে উনি একটু আগে ছাদের থেকে পড়ে মারা গেছে। আরে না ভাইজান আপনার মনে কোনো জায়গায় ভুল হইতেছে। আরে এই যে একটু আগে আমি আমার স্বামীর লোকে ফোনে কথা কইছি। উনি ছাদের থেকে পড়ে মারা গেছে। কি কি কইতেছেন? আল্লাহ আম্মা আম্মা কই আপনি? কি আছে বৌমা লাগো কি আছে কান্দাছো কে কিছে তোমার কিসে আম্মা কিছে আম্মা আপনার বলা বিদেশে মরে গেছে আম্মা। কি কও কার কান্না তুমি আমি ফোন দিছিলাম আমার কাছে দাও আমার কত একজন করে কোনো আপনার বলা মরে গেছে। তুমি চুপ করো তো কান্দো না হ্যালো হ্যালো আপনাকে তো বললাম উনি মারা গেছে, তাহলে কেন বারবার ফোন দিচ্ছেন? আর ফোন দেন না, ফোন রাখেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি এখন কার মুখের দিকে তাকায় বাঁচবো আম্মা? আমি এতদিন ধরে সংসারে পড়ে আছি শুধু আমার স্বামীর লিগা। আমি খালি ফোন দিয়েছি বারবার। আমি আজকেও ফোন দিয়েছি আম্মা। সকালবেলা ফোনে কথা কইছি আম্মা আমার একটু মান থাকবে না আমাকে আর কি করবো মা অনার কে দিব আমাকে টাকা পয়সা পোলাই তো যাই হোক টাকা পয়সা পাঠাই তো আমাকে সংসার ভালোভাবেই চলছে আম্মা আপনার পোলা মইরা গেছে, এই দুনিয়ায় নাই, কোনোদিন ফিরে আইব না। আর আপনি আপনি এখন টাকা পয়সা নিয়ে আসেন? না মা না আমার খারাপ লেগে মায়ের কথা না নিলে আমি কি করবো আমি কি করবো ফোনটা বন্ধু, এ ফোন আর ঢুকবো না। কিন্তু আমি আমার স্বামীর এই অকাল মৃত্যু মাইনা নিতে পারতেছি না। আল্লাহ তুমি আমার ধৈর্য ধারণ করো আল্লাহ। আল্লাহ গো সারাদিন ফোনটা নিয়ে পড়ে থাকি, একটা কল ঢোকে না। ভাবি তুমি সারা জীবন ফোন দিলেও কেউ ধরবে না, ভাইয়া তো কোম্পানির ফোন দিয়ে কথা বল। তুমি আর কান্না করো না ভাবি, আমার মন মানতেছে না গো বোন, আমার মন মানতেছে না। আমার বাচ্চা দেখে কি লাভ? আমার কি লাভ? আমি তো মরার মতো বাচ্চা আছি। আমি এতদিন ধরে তোমার ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি, কবে তোমার ভাই আসবো, কবে আসবো? এসব কও না, তোমার ভাই তোমার সবসময় কইতো আমি আয়া পড়বো, তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি তোমার ভাই আইলো না কে।
তোমার ভাই আসলো না কেন? একবারের জন্য কেন আমার বাকি দিয়ে দিল? নিজেকে এভাবে কষ্ট দিলে হবে বলো? গত 2 দিন তুমি ঘর থেকে বের হওনি। চলো বাইরে চলো ভাবি। নামো, এই ঘর থেকে আমি আর বের হবো না। যতক্ষণ পর্যন্ত তোমার ভাই এসে আমার বাইর না করবো, ততক্ষণ পর্যন্ত এই ঘর থেকে আমি কোথাও বেরোবো না। বাহিরের আলো বাতাস কোনো কিছুই আমার গায়ে লাগতে দেবো না। যদি এমনি আমার মরণও হয় তাহলে হোক। ভাবি, পাগলামো করো কেন? মরা মানুষকে কখনো দেখছো আবার ফিরে আসছে? তোমার ভাই মরে নাই। আমার মন কইতেছে তোমার ভাই মরে নাই। আমার বিশ্বাস হইতেছে না। আমার মনে হয় কেউ কেউ আমার লোক দুষ্টামি করতেছে। তোমার ভাই এগুলা কারো দিয়ে করাইতেছে। তোমার ভাই মরে না। ওই যে আমি তার যে বারবার ফোন করি, তার কামে বিরক্ত করে, তোমার ভাই বিরক্ত হইয়া এসব করতেছে। আমি জানি ইচ্ছা করে নাম্বারটা বন্ধ করে দিছে, বন্ধ করে দিয়ে আমার শাস্তি দিতেছে। কিন্তু আমি জানি একদিন হঠাৎ করে আয়া পড়বো, আমার পুরো অবাক করে দিব। আমি জানি। বুঝছি ভাবি, কিন্তু তোমাকে মেনে নিতে হবে যে ভাইয়া মারা গেছে। আর কতবার গো মনে মরে নাই? আর কতবার করলে তোমরা বুঝবা? আমি কইছি তো আমার স্বামী মরে নাই। আমার স্বামী মরে নাই মানে মরে নাই। যাও তো অনেক থেকে যাও, আমার মাথা গরম আছে, যাও। আমার কোনো কিচ্ছু ভালো লাগতেছে না। আমি পাগল হয়ে যাইতেছি। আল্লাহ, আমার ধৈর্য ধারণ করো, ক্ষমতা দাও আল্লাহ। আম্মা, হ্যাঁ, চিন্তা করা যাবে না। চিন্তা করবো না। আগে তো পোলা ছিল, টাকা পয়সা পাঠাইছি, সংসার ভালোভাবেই চলছে। বৌমা আমি কেমনে যে চলবো? আম্মা, হ্যাঁ, আপনি কোথাও চিন্তা করেন আম্মা। আম্মা, আপনার একটা বুদ্ধি দিই, আপনি বাবিরে আবার বিয়ে দেন। দূর বেটা, ওইটা তো পোলার বউ, কেমনে বিয়া তুমি? আরে আম্মা, এমন ভাবে কন তাদের নিজের ফোলার বউ, ইয়ে তো আমি সব ফোলার বউ। তুমি যে বিয়া বিয়া করো, এই পোলা পানো কই? আরে ফোলা কোন দেয় আমি চিন্তা করি না, ফোলা তো আত্মন আছে। তোমার কাছে আছে? হ্যাঁ, আর বন্ধু গার্মেন্টসের মালিক। আমার কিছু টাকা পয়সা দিব নি? আপনি কোনো চিন্তা করিয়ে না আম্মা, আপনার একটা আদি বাসা লাগবে এতে। গার্মেন্টসের মালিক একটা ন গার্মেন্টস, দুজন গার্মেন্টসের মালিক। আম্মা, আপনার টিয়া দিলে না আর কিছু টিয়া দিয়ে। ও, তোমার লাভের লেগে বিয়া দিতে চাও? আম্মা, ইয়েন কোনো কথা কইলেন আপনার মাইয়ার জামাই ন, আপনার টিয়া মানি তো 8 টিয়া, 8 টিয়া মানি আপনার মাইয়ার টিয়া। আচ্ছা, কিছু দিব না তোমার। আচ্ছা শুনেন, কাল আর বন্ধুরা লিয়ে আমি পাই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কি জানি সত্য কই না মিথ্যাই কই, বুঝলাম না। হাই আম্মা, আরে আম্মা, লটারি তো খুলে গেছে। কি হয়েছে? ওই আর বন্ধুর কথা কইছি না, এতে আর বন্ধু বাবিরে বিয়ে করতে রাজি হয়েছে। ও, আন্নারে মাসে 10 লাখ টাকা করে দিব। 10 লাখ টাকা? তাইলে তো ভালোই হয়েছে। আমি আর ঠ্যাং আরে, দেখাইতে পারবে না। আমার বলা তো 20,000, 30,000, 40,000 টাকা পাঠাইতো, 10 লাখ টাকা দিবা? আচ্ছা, তুমি যে আমার 10 লাখ টাকা দিবা, এত টাকা পাবা কই? আপনার বউ মানে আমার ভালো লাগে বিধায়তে এত টাকা দিতে চাচ্ছি। আই মিন ইনভেস্ট করতেছি, বুঝলেন? আম্মা, হাতের মেলা টেয়া আমি কিনলে বিশ্বাস করেন না। হাতের টেয়া মেলা, হাতের অনেক কিছু, গার্মেন্টস আছে তো, আর আয় জানি তো ব্যাগ কিছু। শোনেন, লাগে এর থেকে আরো বেশি দেব। আচ্ছা, আপনার বৌমা আমাকে বিয়ে করতে রাজি হবে? আরে কি কও, ও রাজি হইব না? ওর 14 গোষ্ঠী রাজি হইব। ভাবি কই? তোর স্বভাব গেল না। আম্মা, ভাবি কই? ওই যে ওই ঘরে। যা, তোর অভ্যাস গেল না, কি করে আছে? আম্মা, কপাল খুলি গেছে। আল্লাহ সত্য কোনা মিথ্যা কো আল্লাহ জানে। এরা হাসা কই এরাম, আর কিছু দিয়ে মাসে মাসে। আচ্ছা, ঠিক আছে, দেব না। চলেন। চলো। আপনি আপনি আমার ঘরে কি করতেছেন? আপনারে আমার ঘরে ঢোকার পারমিশন দিল কে? কেন? আপনার রুমে ঢুকার পারমিশন দিয়েছে আপনার শাশুড়ি আম্মা। কি? আমার শাশুড়ি আম্মা? বাইর হন, বাইর হন আপনি আমার ঘরের থেকে। শুধু তাই না, 2 দিন পরে আমি আপনাকে বিয়ে করব।
আর আমি আপনার আমি হব, ওকে? কি আপনি আমার বিয়ে করবেন? এই আপনি জানেন না আমি একজন বিধবা? বিধবার এইসব কথা কইতে আপনার লজ্জা লাগতেছে না? স্যার, আপনার বিয়ের আগে আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে আমি কিন্তু আপনাকে বিয়ে করব, মনে আছে আপনার? আমি কোনো কথা ভুলি না, আমার সব কথা মনে আছে। কিন্তু আমিও তো আপনারে কইছিলাম আমি আপনার বিয়ে করুম না। বিয়ে তো আপনাকে করতেই হবে, আপনার শাশুড়ির সাথে তো আমার কন্ট্যাক্ট হয়ে গেছে। কন্ট্যাক্ট মানে? হ্যাঁ? এই আপনার কি কোনো অ্যাঙ্গেল থেকে দেখে আমার মনে হইতাছে আমি বাজারে কোনো পণ্য টাকা দিলেন আর দরদাম করে কিনে লয়ে গেলেন? বাইরান, আমার ঘর থেকে আপনি বাইরান। আরে বলেন অঙ্গা ন, এখানে অঙ্গা করে না ভাবি। এতে আর বন্ধু একবারে কলজার টুকরা বন্ধু, দেখতে লুচ্চা লুচ্চা লাগে, ওলা বালা। এতে লগে আমাদের বিয়ে হইব, আমার রাদি করাইছে, মাসে মাসে 10 লাখ টাকা দিব। আর আমাদের এই যে আপনি কানে কিছু নাই, অভাব হইতো না, ব্যাগান কিনে দিবে এতে। কথা যেত না। এই যে নোয়াখালীর জামাই মুখ দিয়া তো ফটর ফটর করে বহুত কথা কইয়া ফেলান। এই কথা কোয়ার আগে কি মুখের মধ্যে একবার লাগাম দিতে পারেন না? কারে কি কইতাছেন? আমি সবে মাত্র বিধবা হইছি, আমার সামনে মরতে না মরতে আপনারা কি আমার নিয়ে ব্যবসা শুরু করছেন? এই সব রং তামাশা বন্ধ করেন। আপনার এই রং তামাশা আপনি আপনার নোয়াখালীতে যা করবেন, আমার বাড়িতে না। বাইরান, আপনারা যদি না বাইরান তাহলে আমি একটা কিছু করে ফেলামু। ভাবি আয় দিচ্ছি, আর কোনো দোষ নাই, আম্মাই ঠিক করছে বিয়ে। আমাদের বিয়ে আম্মাই ঠিক করছে, আমরা তো বিয়ে করতে হইব। আর বন্ধুরা আমাদের মেলা পছন্দ হয়েছে। থামেন জামাই, অনেক বড় বড় কথা কইয়া ফেলাইছেন। আপনার এসব কথা না আমার আর সহ্য হইতেছে না। আপনি কি আমার নিয়ে ব্যবসা শুরু করে দিছেন? আপনি ওই ব্যবসা বন্ধ করেন। আপনার যদি ব্যবসা করতেই হয় তাহলে আপনি আপনার নোয়াখালীতে যায় করবেন, আমগো বাইতে না। ভাবি রে ভাবি, মুখে মেলা বড় বড় কথা কই গেলাম। এত লাগে আমাদের বিয়ের আগে পরিচয় আর কিন্তু হাত কুতে কাজটা বাড়ি যাবে। আচ্ছা বাদ দে। আচ্ছা এই যে আপনি আপনি এরকম আদা শাড়ি পরে আছেন কেন? হ্যাঁ, রঙিন শাড়ি পরবেন, রঙিন, আপনার অনেক সুন্দর লাগবে, একদম চকচক করবে। আচ্ছা তো বিয়ের আগে তো এরকম ছিলেন না, বরিসের মতন আমার সাত করে চলে ওঠেন কেন? হ্যাঁ, সুন্দর করে কথা বলেন। সুন্দর মানুষ যদি সুন্দর করে কথা বলে, দেখতে যে কি ভালো লাগে। রঙিন শাড়ি পরবেন, ঠিক আছে রে? আমি রঙিন শাড়ি দিয়ে কি করবো? আমার মানাক না মানাক তো আপনার কি দায় আসে? এই আপনার এখান থেকে বাইরেন ভালো ভালোই, তো আমি কিন্তু ঘর থেকে বের হয়ে যাবো। বন্ধু, বাবির মন মানসিকতা ঠিক নাই, জামাই আগে মরে গেছে তো, তোর মানে রেতে দেরি হইব। চল মাথা ঠান্ডা। যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। এই আমার বিয়া ঠিক হয়েছে, আপনারা আমার বিয়াও দিয়ে দিতেছেন, অথচ আমিই জানি না। আর এদিকে আপনারা মিষ্টি মিলামিলি শুরু করে দিচ্ছেন। আপনারা বাইরে আমার ঘর থেকে বাইরে। ঠিক আছে, বাই, আবার দেখা হবে, বাই। সুন্দর লাগতেছে কিন্তু। তুমি কেন মরে গেলা? আমার নিয়ে মরতে পারলো না? আমার কেন এমন যন্ত্রণার আগুনে পড়ে মারতেছে সবাই? আমি তো জিন্দা লাশে বাচ্চা আছে। আম্মা, আমার বিয়ে দেওয়াটা কি খুব জরুরি? হ্যাঁ মা, আমি তোমার বিয়া দিতে চাই, আমি তোমার সুখী দেখতে চাই, আমি তোমার এই সাদা কাপড় পরতে দেখতে চাই না। আপনি আমার সুখ চান তাই না আম্মা? হ্যাঁ সুখ চাই। আপনি তো আমার সুখ চান না, আপনি টাকার লোভে আমার বিয়া দিতেছেন। এটা সোজা সবটা কইলেই তো হয়। শোনো মা, আমার ছেলে মরে গেছে, আমি জানি আমার ভিতরে কি যন্ত্রণা আছে। আর তুমি কি পারবা আমার ছেলের ফিরে আনতে? কও, তোমার বিয়া দিলে তুমি সুখী হইবে না? তুমি সুখী হইবা? ইয়াম্মা কি কতক্ষণ খাই খাই। হ্যাঁ, আমি এখন বিয়ার কথা কইতেছি, আমার বৌমা রাজি হয়েছে। যাও তুমি সব কিছু ঠিক করো। জানতাম, আই জানতাম কিতিরা দিব, খালি খালি আনলো আকাঙ্গে অপমানে দিচ্ছে। আমি রাজি হইলে কি আর না হইলে কি, আমার মতামতে এ বাড়িতে কোনো কিছুই চায় না। তোমাকে যা ভাল লাগে তোমরা তাই করো। এতে বেশি কথা। রাজি হয়েছে দিতে বেশি, আমাকে হেঁটে বেশি কথা হেঁটে বেশি ফেলার যাতে গেল। মা একদম কথা কই, এ আর মন মানসিকতা খালি এ বাড়িতে আনার লাগবে। আপনার মাইয়াও বেয়াদব, আমার বউ বেয়াদব। চুপ কর, রাজি তো হবে,
চলেন নাচি আমরা। আপনি আমার ডাকছেন? ডাকছি। বলেন। আমি আপনার বিয়ে করতে রাজি। মাশাআল্লাহ। ওমা, সত্যি? সত্যি আর মিথ্যা দেয়া কি করবেন? আমি যে নিজের মুখে কইতেছি এটা বিশ্বাস হইতেছে না? না, আমার তোমার কাছে স্বপ্নের মধ্যে আছে। যাক, ভালোই হলো, আমার মনের আশাটা পূরণ হয়ে যাবে। কিন্তু একটা কথা আছে, আবার কিসের কথা? আমি এই বিয়েটা যে করতেছি নিজের মন থেকে না, শুধু আমার শাশুড়ির জোরাজোরি আর অনুরোধের কারণে। শুনেন, আপনাকে মন থেকে বিয়ে করতে হবে না। আপনি যে আমাকে বিয়ে করবেন, বিয়ে করতে রাজি হয়েছেন, এটাই না। আপনার মন পাওয়ার জন্য যেগুলো করা লাগে আমি সেগুলো সব করবো সমস্যা নাই। বিয়ের পরে আপনার পুরো শরীর আমি গহনা দিয়ে ভরাই দিই। ওকে? যান, আপনি চাইয়া বিয়ের ব্যবস্থা করেন। ওকে, ঠিক আছে। আপনি সুন্দর করে লাল টুকটুকি একটা বড় শাড়ি পরে বসে থাকেন, আমি জামাই সেজে আসি। বাই। বৌমা, তোমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে। ঠিক কইছি না রে মা? মা, ভাবের রাস্তা অনেক সুন্দর। মার্শাল্লাহ। এই, আমি বাইরে গিয়ে দেখি কি হইতেছে। হ্যাঁ, আর তুমি বৌমারে নিয়ে আসো। আচ্ছা মা, তুমি আসো। হ্যাঁ, ভাবি, তুমি কি বিয়েটা মন থেকে করতেছো? আমার মনের চাওয়া যদি তোমাদের কাছে মূল্য থাকতো, তাহলে তো সাদা শাড়ির জায়গায় তোমরা আজকে আমার লাল শাড়ি পরে এখানে বসে পারত না। তুমি কি বুঝবা? যার স্বামী প্রবাসে থাকে সেই একমাত্র কষ্টগুলো বুঝে। আমার রাজিতেই কারো কি আসে যায়? আমার মতের কি কোনো দাম আছে কারো কাছে? তারপরে একটা কথা কি জানো, যার স্বামী প্রবাস থাকে একমাত্র সেই না বুঝতে পারে তার কষ্ট, আর বাকি কেউ বোঝে না। এতদিন ধরে আমার স্বামীর জন্য আমি অপেক্ষা কইরা আমি আমার স্বামীর হারাই ফেলাইছি। আমার স্বামী সব সময় কইছে তুমি আরেকটু ধৈর্য ধরো। আমি যায় পড়তেছি 1 মাস 2 মাস, সব সময় আমার অপেক্ষায় রাখছে। তার আশায় আশায় আছি না, আমার স্বামী আসবো, আমরা সুন্দর করে সংসার সাজাবো। পাড়ার মানুষ নানান কথা কইছে, এই স্বামীর জন্য অপেক্ষা না কইরা তুই যা, তুই তোর বাপের বাড়ি যেয়ে আরেকটা বিয়ে কর, নতুন করে সংসার শুরু কর। কিন্তু আমি যাই নাই। আমি আমার স্বামীর অনেক ভালোবাসি। আর এখন যখন আমার স্বামীর আসার সময় হলো, হঠাৎ করে আমার স্বামীটা মরে গেল। এই বিধবা শাড়িটা গায়ে জড়াইতে না জড়াইতেই দেখো সবাই মিলা তোমরা আমার লাল শাড়ি গায়ে জড়াই দিলা। আমি এখন পর্যন্ত আমার স্বামীর সব বলতে পারি নাই। আমার এই মনটার মধ্যে কি হইতেছে জানো? জানার একবার চেষ্টা করছো? তুমি বুঝবা না। সেই ছোটবেলা বাবা মা মরে গেছে, তোমার ভাই যখন আমার বিয়ে করে নিয়ে এলো, ভাবছিলাম অনেক সুখে থাকবো, অনেক আশা করে এবারের বউ হয়েছিলাম, কিন্তু বুঝতে পারি নাই কোনোদিন তোমার মায়ের মনের মতো হইতে পারবো না। তারপরে ভাবছিলাম আমার স্বামী তো ভালো, আমার স্বামী তো আমার ভালোবাসে, সব কিছু বাদ দিয়া আমি তার মুখের দিকে তাকায় থাকবো। এসব কথা নিয়ে আমরা কোনো কিছু বলতে চাই না। আমার ইচ্ছার তো কোনো দামই নাই, শুধু শুধু এসব কয়ে মনের জ্বালাটার বাড়ায় না। চলো বাইরে চলো। আচ্ছা চলো। কাজী সাহেব, আপনি লেখতে লেখতে কি হাঁপাই গেছেন? আপাম না, এই সন্ধ্যার থেকে লিখতেছি, কখনো তো মায়ের মুখটা দেখলাম না। তাড়াতাড়ি একটু নিয়ে হেন। কাজী সাহেব, এত অস্থির হয়েছেন কে? একটু চুপ করে থাকে, শুনেন, জোশ না একটু দেরিতে উঠ। কাজী সাহেব, উনি কথাটা ঠিকই কইছে, বিয়ে বাড়িতে একটু দেরিতেই ভাই আসে। হ্যাঁ ঠিক কইছে। এই তুই দিয়ে নিয়ে না, তোর কথা কষ্ট লাগে। চুপ থাক, চুপ তো থাকবো, আর চাইলেও থাকতে পারতাছি না। আরে তুই বিয়ে তো ভাঙবি, দরর খাওয়াই দিবি। তোর মুখে একটা ট্যাপ মার। ট্যাপ তো মারতেই চাই। ঘটনা হয়েছে কি, আমার একটা হাত ফুস রয়ে গেল। একই সাথে আমরা গার্মেন্টসে চাকরি করলাম, আমরা এখন ওয়ার্কারে রয়ে গেলাম, আর বন্ধ হইলো মালিক। কাজী সাহেব তো কিছু মনে না কেন? আরে হুমলে কি হইব?
অঙ্কের দুনিয়া গেলেই চলে তোমার টাকাটা ঠিক করতে দিয়ে আপনার 500 টাকা বেশি দিয়ে দিব আমরা, চুপ করে থাকেন। হ্যাঁ, আরে তোরা কথা বলিস নি বেশি, আমাকে সিগনেচারটা তোর এটা গার্মেন্টসের কথা কম করো কেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখি মেয়ে রেডি হইতে কিনা নাকি, তুই আর কথাটা হন। মেলা কষ্ট করে আর শাশুড়ি দাদি করেছি, তাতে আর 5,000 টাকা দিব কইছে ঘুষ। এতে কোনো গার্মেন্টসের মালিক টাঙ্গুলো গার্মেন্টসে কাম করে, এটা আয় জানি তুই জানো এটা করছো, এটা গার্মেন্টসের কথা ফুকটাক ফুক। আচ্ছা ঠিক আছে, আমি এখানে কোনো কথা কম না, কয়টা খাবার চলে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছো বাবা? আম্মা বাবি আমরা রেডি হনো, আমরা অসর আছেন কা বাবিরে তাড়াতাড়ি আনেন না, আর কতক্ষণ? রেডি হয়েছে, আমার ভাইয়া নিয়ে আসতেছে। বন্ধু, আমার মনে হইতেছে কি ভাবি একটু মেকআপ করতেছে তো, এই জন্য একটু দেরি হইতেছে। জিজ্ঞেস কর না, রান্না করা হয়েছে নাকি, কটা খাই নিতাম। চুপ থাক আম্মা, এই খাওয়ার দাওয়ার তো ব্যস্ত হয়েছে না, বন্ধু বান্ধব আইসে এখানে খামু বুঝেন না। সব কিছু রান্না হয়েছে, আগে বিয়াটা হোক তারপরে খাবা। ঠিক আছে, বিয়ার পরে খামু। আসো মা, আসো আসো। কান্দি সাহেব, বিয়া পড়ানোর ব্যবস্থা করেন। সব ব্যবস্থা করে আলেছি। অনেক একটা কথা আছে, আপনি বলে তো বিদেশে গেছে, আবার বিদেশে আইসে নাকি ঝামেলা করে। আমার পোলা বিদেশে কাম করতে গিয়ে মারা গেছে, সেই জন্যই তো বৌমারে বিয়া দিতেছি। আরে কিছু করতো না, আমি এত কত কর দিলে বিয়ে হরাম আমনে। ভাই পড়িতেছি, এরকম তো অনেক ঘটনা ঘটছে। আপনি কবুল কর তো বাবাজি। কবুল ক কবুল ক। কবুল কবুল কবুল। মা তুমি কবুল কও, তাড়াতাড়ি কও। হেই, কবুল কর কে বউ, কবুল কর। দাঁড়ান, তুমি আইছো? তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, কিন্তু তোমার এই অবস্থা কেন? সব কইতাছে তুমি নাকি মরে গেছো। কি রাতে মরানো? কেমনে রে বাবাজি, আমি তো নাই, পোলা দেখা পড়ছে ওদের মাকে। ঠিক কইছেন, এই জায়গায় বিয়া দাওয়াত খাইতো, সদা আমার ডিউটি আছে, আমি যাই এখন। ভালো 5,000 টাকা এতে মরানো, কন্ডের মেদাল কন্ডে লাগছে। আমি বার তোমার ফ্যাক্টরিতে ফোন করছি, কি একজন দইরা জানি কয় দিনও তো মরে গেছে। আর এদিকে আম্মা দাও, আম্মা মানে আবার লাল চারি পরা বিয়া দিয়ে দিই। ঠিকই শুনছো, ওইখানে একটা দুর্ঘটনা ঘটছিল, আমার নামে একজন অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, সে মারাও গেছে, কিন্তু এখানকার কোম্পানির মালিক আমারে একটা মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়ে দিয়েছিল, আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। আচ্ছা মা, তুমি এটা কেমনে করলো কত? তুমি আমার সৎ ছেলে মনে করো, আমি তো কোনোদিন তোমাদের সৎ মা মনে করি না মা, তোমার আমি কোনোদিন সৎ মা মনে করি নাই। আমি অ্যাকাউন্ট করে গেছি তোমার নামে, এখানে যা টাকা পয়সা কামাইছি সব তো তোমার অ্যাকাউন্টে দিছি, তুমি যা চাইছো আমি সব দিছি। ও আমার মাঝে মাঝে ফোনে বিরক্ত করছে, অনেক কিছু বলতে চাইছে, আমি ওর কথা শুনি নাই মা। আজকে তুমি এই জিনিসটা করতে পারলা, ওর অন্য জায়গায় বিয়ে দিতে চাইলা। তোমার মা শুধু টাকার কারণে ওই লোকটার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিতেছে। ভাবছে তুমি তো মরে গেছো, তুমি তো টাকা নেইবা না। ওই লোকটা কইছে মারে অনেক টাকা দিব, এই জন্য মা আমাকে বিয়ে দিয়ে দিত। ওর জন্য আমি কত কি করছি, ওর বিয়ের জন্য আমি এখানে ওভার টেন করছি, দিনে খাইছি না খাইছি তোমাদেরকে আমি বলি নাই, ধার তেরা করে ওরা টাকা বাড়াইছি, আর এই টাকাতে তুমি ওরা বিয়ে দিচ্ছ, আর আজকে তুমি আমার সাথে এরকম করলো না ভাই। ভাইজান আমি ভুল করি গেলেছি, আর মাফ করে দিন। ভাইজান, সব দোষ আমার জামাইয়ের, যত নষ্টের মূল আমার জামাই। তুই চুপ থাক। এবার যাও, আমি কান্নাই করছি, আমার টাকা তো তুই আমার কাছে পাঠাইছ। আমার নিজের সাথে ভাত পারবে বাবা, আমি কোনোদিন আমি সব দিনে মনে পাবো না, ওরা তো আমাদের পরিবারের একজন, সবাই তুমি মাফ করে দাও। তুমি তো ফিরে এসো, আমার আর কোনো কিছু লাগবে না। তোমার আমি অনেক কষ্ট দিচ্ছি, তোমার আমি বুঝতে দেয় নাই যে আমি কষ্টে আছি, বা এত টাকা পয়সা আমার জানা ছিল, এই সুদ করার জন্য কাজের পিছনে দৌড়াইতে দৌড়াইতে তোমার আমি অনেক ইনসাল্ট করছি। আমি তো মনে করছি 3 বই রয়ে গেছো, বউ মানে ছাতা সরি পড়া আমার ভালো লাগে নাই, এই নাকি তুমি বিয়ে দিতে চাইছি। আর বিয়ে তো কারণ সেই জামাই, মিশা কথা কেন না, এই জামাই খালি নব্দা আইবে,
ভাইয়া মিশা কথা বেকার মিশা কথা আই নুসেন্ডি গেতি ভোলা আর বান্দিদের আমরা সব শয়তানটা শিখাইছে বেকার বাজার আজকের পর থেকে তবে সব ছেলে মনে করবো না, আমি ও বউরে সব বউ মনে করবো না। আমি তো আর করছি ভুল, আমার মাফ করে দে, মাফ করে দে বাজার, মাফ করে দে। ঠিক আছে তাহলে সব অন করে সব, বুঝতে পারছি।